রনে ম্যাথ জন্য স্বাগতম। আজকে আমরা দেখব প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক নিয়োগ পরীক্ষা 2020 সালে যেটা অনুষ্ঠিত হয়েছিল সেটা প্রথম ধাপের যে অঙ্কগুলো সেগুলো সমাধান দেখব। আমি চেষ্টা করব সমাধানগুলো অনেক সুন্দর করে সমীকরণ ধরে ধরে করানো, এবং এখন যে কোশ্চেনটা আছে এটা খুবই ইম্পর্টেন্ট। এই অনুপাতগুলো এখানে দুধ ও পানির মিশ্রণ থাকে, চিনি ও পানির মিশ্রণ থাকে, শরবত থাকে, অনেক রকমের অঙ্ক থাকে। এই অনুপাতগুলো দিয়ে আজকের আমি এই অনুপাতটা একটু যত্ন সহকারে করাবো, যাতে করে আপনাদের এখান থেকে কোনো সমস্যা না থাকে। আপনি কত শর্টকাট করবেন সেটার থেকে আমার কাছে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে আপনি অঙ্কটা পারেন কিনা, অঙ্কটা বোঝেন কিনা। অঙ্কটা যদি মাথায় নিতে পারেন শর্টকাট অটোমেটিক হয়ে যাবে। তো আমি চেষ্টা করব হয়তো আপনাদের সেই আয়ত্তে আনার ব্যাপারে হয়তো সচেষ্ট হবো, হয়তো চেষ্টা করবো যে আপনারা সেটা আয়ত্তে নিয়ে আসতে পারবেন, সেভাবে বোঝানোর চেষ্টা করব। তো শুরু করা যাক। দুটি সংখ্যার অনুপাত 5:8, তার মানে কি 5:8, দুটা সংখ্যার অনুপাত। এই সংখ্যাটা উভয়ের সাথে যদি আমি 2 যোগ করি তাহলে অনুপাতটা কত হবে? 2:3। তাহলে এটা শুরু করি। আমি এই ধরনের যত অঙ্ক থাকবে প্রথম যেটা থাকবে অনুপাত 5 অনুপাত কত 8, সরি কত আছে 5:8। তাহলে প্রথম যেটা থাকবে আমি সব সময়ের জন্য কি করব, এই যে 5 অনুপাত হ্যাঁ প্রথমে যেটা থাকবে আমার এই যে 5:8 আছে, আমি সবসময়ের জন্য এটাকে কি ধরবো যে 5x ইন্টু 8x। আমি প্রথমটাকে ধরবো, যে প্রথম সংখ্যাটা ধরবো, প্রথম সংখ্যা কত 5x, দ্বিতীয় সংখ্যাটা ধরবো 8x। তাহলে আমার এই দুটো সংখ্যার অনুপাত কি হলো? 5x/8x। তাহলে একটা 5x হলো, আরেকটা কি হলো 8x। এখন বলতেছে এই দুটার সাথে যদি আমি কত যোগ করব? 2 যোগ করব। তার মানে এই 5x + 2 করব, 8x এর সাথে কত করব? 2 যোগ করব। তাহলে আমার প্রথম সংখ্যাটা কি হবে? 5x + 2, দ্বিতীয় সংখ্যাটা হবে 8x + 2 সমান, তখন আবার এদের অনুপাতটা কি হবে? 2:3 হবে। তার মানে এখানে 2:3। খুব সুন্দর করে বোঝেন। আমি প্রথম যে 5:8 ছিল আমি ধরবো প্রথম সংখ্যাটা 5x, দ্বিতীয় সংখ্যাটা 8x। দুইটার সাথে কত যোগ করব? 2। তাহলে একটা হলো 5x + 2, আরেকটা হবে 8x + 2। এই দুটার যে অনুপাত হলো সেই অনুপাতটা এখন হবে 2:3 এই যোগ করার পরে। তাহলে আমি যোগ করার পরে এই দুটো সংখ্যার অনুপাত এটা হলো সমান কি 2:3। এখন আমি এখান থেকে খুব সুন্দর করে অঙ্কটা সমাধান করব, ক্রস মাল্টিপ্লাই করব। তাহলে আর গুণ কি? এই 2 এর সাথে কি গুণ হবে? এটা, এটার হর এটার লব কি হয়? গুণ। তার 2 এর সাথে গুণ হবে কি? এইটা। তাহলে এই 2 এর সাথে আমরা এটা গুণ করব কিভাবে? 2 যখন যোগ বিয়োগ থাকবে মাঝখানে তখন ব্র্যাকেট দিয়ে লিখতে হবে 8x + 2, তারপরে সমান দেব, দিয়ে এই 3 এর সাথে গুণ করব এটা। তাহলে 3 এর সাথে কি গুণ হবে? 5x + 2। এখন এখানে বলি আমি কি করলাম, 2 এর সাথে এটা গুণ সমান 3 এর সাথে এটা গুণ। আপনারা যদি বলেন যে না আমি আগে 3 এর সাথে এটা গুণ করব সমান দিয়ে তারপরে এটা করব, তাতেও কোনো সমস্যা নেই। তাহলে আর গুণনের নিয়ম হলো এই হরের সাথে এটা লব গুণ হবে, তারপরে ইকুয়াল দিতে হবে, ইকুয়াল সাইনটা দিতে হবে, তারপরে এই লবের সাথে এই হর গুণ হবে, তাহলে শেষ। এখন আমি গুণ করবো। 8 দুগুণে কত? 16x। এই 2 দিয়ে 8x কে গুণ করলাম, 8 দুগুণে 16x হলো, যোগ 2 দুগুণে কত? 4 সমান এখানে 3 5 কত? 15x, যোগ 3 দুগুণে কত? 6 পেয়ে গেলাম। এখন এই সমীকরণে এক্স গুলো একসাথে রাখবো, ওয়াই গুলো ধ্রুবক মানগুলো আরেক পাশে নেব। তাহলে কি হবে? আমি এটা একটু সরে নিই। তাহলে এখন কি হবে আমার? এই যে 16x আছে এই পাশে 16x, এইটা এই 15x কে এই পাশে নিয়ে আসবো, তখন এর সামনে প্লাস ছিল, এই পাশে হচ্ছে কি হবে? মাইনাস হবে 15x, সমান সমান দেব। সমান সমানে এই পাশে 6 ছিলই, আমি 6 দিলাম। এই যে 4 যখন আমি এখান থেকে এই পাশে নিয়ে যাব সমান সমান এই পাশে, তখন 4 এর সামনে যোগ ছিল, এই পাশে যা কি হবে? বিয়োগ হবে। তাহলে 16x থেকে 15x গেলে কি থাকে? শুধু x থাকে। 6 থেকে 4 গেলে কত? 2। আমি x এর মান কত পেলাম? 2 পেলাম। এখন দেখেন এই সংখ্যা দুটো কত। আমি যে প্রথমে ধরেছিলাম, প্রথম সংখ্যাটা কত ধরেছিলাম? x এর মান কিন্তু আমি কত পেলাম? 2। এই যে প্রথম সংখ্যা ধরেছিলাম কত?
5x, প্রথম সংখ্যাটা কত 5x ধরেছিলাম, পরে কিন্তু 2 অ্যাড করছে কোশ্চেনের জন্য। তাহলে 5x এর মান কত, 5 গুণন x এর মান 2, 10। এটা কি ছিল প্রথম সংখ্যা। দ্বিতীয় সংখ্যাটা কত ধরেছিলাম 8x, তাহলে এই 8x এর মান কত হবে 8 গুণন x এর মান 2, কত 8 দুগুণে 16। তাহলে আমার এই সংখ্যা দুটো হবে 10 এবং 16, এটা হবে আমার আনসার। তাহলে এই যে আমি আনসারটা বের করলাম সমীকরণ ধরে, এটা অনেক সহজে অনায়াসে আমরা এখান থেকে এই মানগুলো বের করতে পারি। তার জন্য প্রথম যে কাজটা করবেন আপনারা, এই 5x প্লাস 8xটা শুধু ধরে নেবেন, নিয়ে এইভাবে অনুপাত করলে আপনার সমীকরণ তৈরি করে খুব সহজেই বের করতে পারবেন। এখন আপনাদের কোশ্চেন হতে পারে যে এত সহজে এমসিকিউ এর জন্য আমি এত ডিটেলস করে কিভাবে অঙ্কটা করবে, সেখানে তো আমি অন্যান্য কোশ্চেন ধরতেই পারবো না। খুব সুন্দর একটা কোশ্চেন, এটার সমাধানটা এখন বলি। দেখেন, আমি যখন এই কোশ্চেনটা বুঝতে পারবো তখন আমরা এটাকে কিভাবে সমাধান করতে পারবো। তা আমি করব কি, এটা বাদ দিলাম, দিয়ে কি করব, এই যে বললাম আপনারা যখন এই ম্যাথটা লিখে লিখে প্র্যাকটিস করবেন তখন কিন্তু ওই জায়গাটা আপনার অটোমেটিক চলে যাবে। কি হবে 5x, তাহলে 5x 2 যোগ 2, তারপর কি ভাগ 8x যোগ কত 2 সমান কত হবে এই অনুপাতটা 2, 3। দেখেন 8 দুগুণে 16, 3 5 কত 15, 8 দুগুণে হবে 16, 3 5 হবে 15। তাহলে আমি এখানে কি করতে পারি, প্রথমে এই 16xটা নেব, তাহলে কি 8 দুগুণে 16x যোগ 2 দুগুণে 4 সমান 3 5 15x যোগ 3 দুগুণে 6। এখন 16x থেকে 15x গেলে কি x, 6 থেকে 4 গেলে কত হবে 2, x এর মান 2। x এর মান যখন 2 হবে, দেখেন 5 দুগুণে কত হবে 10, x এর মান 2 বসলে 8 দুগুণে কত 16, 10 16। দেখবেন যে অনেক সহজেই এই সমীকরণটা সমাধান করতে পারবেন, এটার জন্য আর বেশি কাজ করতে হবে না। আশা করি বোঝাতে পেরেছি। যদি ভালো লাগে লাইক কমেন্ট সাথে পাশে থাকবেন, আমার ফেসবুক পেজটা অবশ্যই ফলো দেবেন এবং আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।